হ্যাল হ্যালো গাইস, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো জুপি লুডো। একটু ওপেন হতে একটু টাইম নিচ্ছে, তো আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে, তার মানে এখানে অনেক রকম ভাবে ইনভেস্ট, তার মানে ইনকাম করা যায়। তো তার মধ্যে একটা হলো এই লুডো খেলাতে। এখানে আমি মোটামুটি এই যে 7 টাকাটা পেয়েছি, এটা পুরোপুরি কিন্তু আমার, তার মানে কোনো ইনভেস্ট করা নেই। এখানে পুরোপুরি আমার এই হিসাবে আমি পেয়েছি। এই দেখো, দেখা পাচ্ছে যা আছে সবই আমি খেলে টাকা পেয়েছি, কোনো আমি ইনভেস্ট করিনি। তো যাই হোক, ফের আমি আর একবার খেলবো, খেলে আমি দেখাবো। এখন মোটামুটি আমার 7 টাকা আছে। এই খেলার নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে একদম উপরে দেখা পাচ্ছেন, যেখানে লেখা আছে এই যে পোর্শনটা, এই পোর্শনের গেমটা আমি খেলে দেখাবো আপনাদেরকে। এতদিন অন্যান্য গেম খেলে দেখিয়েছি বা সেখান থেকে টাকা ইনকাম করে দেখিয়েছি। আজকে এখান থেকে এই গেমটা হলো একটু টাফ। হ্যাঁ, টাফ মানে এখানে একটু বুদ্ধি করে খেলতে হয়। এখানে একদম পুরো 3 টাকা পয়সা পাবো এখানে। ফার্স্ট জয়েন হয়ে যায়, এখানে 1 টাকা ইনভেস্ট করলে 3 টাকা পাওয়া যাবে, 3 টাকা 20 পয়সা। কিন্তু এখানে গেমটা একটু রিস্কি আছে। তো যাই হোক, শুরু করে দিই খেলাটা। এই জায়গায় জিততে পারলেই 3 টাকা, মানে 1 টাকা ইনভেস্ট করে 3 টাকা 20 পয়সা। খেলা শুরু হয়ে গেল। ব্যাস, আমাকে ফোর্থ দেওয়া হয়েছে। প্রথম দানটা তো খুব ভালোই পড়লো, দেখা যাক। সবার থেকে মোটামুটি স্কোর বেশি আমারই আছে আপাতত, প্রথম থেকে, প্রথমে শেষ পর্যন্ত। যা, খুবই খারাপ জিনিস হয়ে গেল আমার সঙ্গে, কিন্তু কিছু করার নাই, এটাকে মেনে নিতে হবে, কারণ এটা খেলা। সব থেকে কম স্কোর এখন লালের, সব থেকে এখন কম স্কোর আছে। বাদ বাকি তিনজন প্রায় 19-20 আছে, কোনো সমস্যা না। আমার এখানে সবুজটা এসে গিয়ে আমার এই খেলাটা একটু সমস্যা হয়ে গেল, কারণ যেতেই পারছি না আমি, ক্রস করে যেতেই পারছি না। নীল এখন সব থেকে হাইস্ট স্কোরে আছে।
এবার যে নীলের একটা গুঁটি কাটা যায় তবেই কিন্তু খেলাটা বেশ জমজমাট হবে। যাক, নীলের আর কাটার মতো কোনো পজিশনই হলো না। বত্রিশ, তেতাল্লিশ, ছেচল্লিশ, মানে নীল আর সবুজ প্রায় ড্রটা যাচ্ছে। এবারে নীলকে যদি একটা কাটা গেছে, ব্যাস, কাম খাতাম। 6 অথবা 4, এটা আমাকে ফেলতে হবে। 6 অথবা 4, দুটো কোনোটাই পড়লো না, খুবই দুঃখের বিষয়। আর তো কিছু করারই নেই, নীল স্টার হয়ে গেল। আর আমি প্রথমেই বলেছিলাম না যে খেলাটার রিস্কই আছে, এই হলো রিস্ক। তার মানে এখানে টাকা লাগালে পাওয়ার সম্ভাবনা কখন কিরকম ভাবে কি ঘুরে যাবে কিছুই বোঝা যায় না। তাও একটা রিস্ক নিলাম আমি। হ্যাঁ, নীলকে কেটে, যদিও বা কাঁচা ঘটি তাও কাটলাম, কেটে রিস্ক নিলাম, ব্যাস নিলাম আর কেটে দিলাম। আর সবুজ বুঝে গেছে যে সবুজ সেকেন্ড পজিশনে থাকবে, সেই কারণে সবুজ এখন খুব স্লোলি স্লোলি খেলছে। তাও আমি একটু সেই জায়গায় জিততে পারবো না, তাই একটু কায়দা মেনে মেনে যাচ্ছি আমি। আর লাল বুঝতে পেরে লাল ওখান থেকে লেফট নিয়ে নিয়েছে, তো সেই অনেকটা শেষ পর্যায়ে আছে, বেকার থেকে লাভ নেই, এই হিসাবে লাল লেফট নিয়ে নিয়েছে। ব্যাস, 120 স্কোর হয়ে গেল দিলে। আর ওই স্কোরটাকে দিতে পারবে বলে মনেই হয় না। তাও মোটামুটি আমার সামনে কেউ নেই, যদি আমি জায়গাটায় ক্রস করে আসতে পারি তাহলে অনেকটাই আমি। যাই হোক, একটা কেটে মনকে শান্তি করা গেল। 25, প্রায় নীল আর আমি প্রায় এই সবুজ আর আমি প্রায় ডট হয়ে চলে এসেছি। দেখা যাক শেষ মুহূর্তে পর্যন্ত। 48, 49, সেকেন্ড পজিশনে কোনো প্রাইজ আছে কি আমার জানা নেই, তাও মোটামুটি দেখছি। আর নীল টাইমটাকে ইচ্ছা করে ওয়েস্ট করছে, দেখা পাচ্ছেন বন্ধুরা, ইচ্ছা করে টাইমটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, দেখুন নীল ইচ্ছা করে খেলছে না, টাইমটা ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছে, যাতে টাইমটা নষ্ট হয়ে যায় এবং ও ফার্স্ট উইনার হয়ে যায়। দুই তিন, 2-3।
খুবই কষ্টকর ব্যাপারে নীলের কত পড়ে কিছু যা পুরো একদম শেষ পর্যায়ে এমন করে দিল, 21 হয়ে গেল। এরপরে আর কোনো রকম চান্স আছে বলে তো আমার মনে হয় না। যা হোক করে অন্তত সবুজের কাছাকাছি গিয়েছিল, যাতে সেকেন্ড পর্যায়ে অন্তত আসতে পারি, কিন্তু যা পরিস্থিতি, থাকা গেল না, সেই জায়গাটা টিকিয়ে রাখতে পারলাম না। সেই জায়গাটা টিকিয়ে রাখা গেল না। যদি সেকেন্ড কোনো প্রাইজ থাকে, সেটা সবুজই পাবে। আঠাশে -39 করে দিলাম, দেখা যাক। আর মাত্র 1 মিনিট বাকি আছে, কি আর হবে। সবুজ পিছনেই আছে। এবার যেটা 6 পরে আমি উইনার। 4, এবার এটা 6, 6 পড়লে আমি সেকেন্ড পজিশন দখল করব। হলো না, হলো না, হলো না, হলো না। এখানে সেকেন্ড একটা প্রাইজ ছিল, 1 টাকা 20 পয়সা। আর যে ফার্স্ট হয়েছে তার হচ্ছে 2 টাকা। এই গেমটা প্রচন্ড রিস্কি ছিল, আমি এই গেমটা সেরকম খেলি না। আমি যে গেমটা খেলি সেটা দেখাবো। এখানে হয়তো প্রাইসটা একটু কম থাকে, কিন্তু খেললেই আপনারা জিতে যাবেন এই গেমটা। গেমটা খেললে মোটামুটি 90% চান্স থাকে জিতে যাওয়ার। এই একটা গেম ইনভেস্ট করলে 1 টাকা 70 পয়সা পাওয়া যায়। হ্যাঁ, এই গেমটা আমি বেশিরভাগই খেলি, তো এটা আমি খেলে দেখাবো যে কিভাবে প্রাইসটা জেতা যায়। এটা দেখাবো, 2 জন খেলবে, একজন winner। 33, 38, 37। এই গেমটা আপনারা ঠিক করে মনোযোগ সহকারে দেখবেন, যে এইখানে মোটামুটি অনেকটাই জেতার সম্ভাবনা থেকে হচ্ছে। প্রচুর প্রচুর টাকার গেম এখানে আছে, 500, 1000, 250 কিনে। 500 টাকা দিলে 850 টাকা। এই গেমটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আহ, 2, বাবা, এ তো লালের তো বিরাট ধান পড়ছে। লালের আবার শেষ পর্যন্ত আমার মতো অবস্থা নয়, আমার আগের গেমটা যেরকম হয়েছিল।
আর এইখানে এই যে হলুদ ঘটিটা, এই 6-2 যে যেখানে স্টার করে রেখেছি, এইটা করলে একটা সুবিধা কি হয়, যে এই যে লাল হয় যেখান থেকে বেরোনোর ইচ্ছা থাকলেও ও বেরোতে পারবে না, একটা ভয়ে। রিস্ক নিয়ে দেখলাম, দেখা যাক কি হয়। রিস্কটা অত্যাধিক হয়ে যাচ্ছে। 6। উফ, প্রচুর চাপের রিস্ক হয়ে যাচ্ছে, প্রচুর রিস্ক, প্রচুর যা হোক, রিস্ক থেকে মুক্তি হয়ে গেলাম। আর মোটামুটি অনেক রিস্ক নিয়ে ঘটিটা নিয়ে এলাম। এখনো 14টা স্কোর বাকি আছে। 146 হয়ে গেল স্কোর। 4, এটাই দিক। बर्थडे बोका है। আমি যেরকম রিস্ক নিয়েছিলাম, এই লালটাও সেরকম রিস্ক নিচ্ছে। লালও বড্ড। আমার ধান অত্যধিক হারে খারাপ পড়ছে। আর দুটো স্টেপ বাকি আছে, 183 আর 168। আর মাত্র দুটো স্টেপই বাকি আছে, কিন্তু তাও আমি আমি যেভাবেই যাই না কেন, আমি উইনার হবো এখানে। 15টা ইয়ে কম বেশি আছে। দেখেছেন বন্ধুরা, এখানে খেললেই মোটামুটি একটা উইনার হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা আমি জাস্ট কয়েক মুহূর্তে আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আর আমি এই গেমটাই সবসময়ের জন্য বেশি খেলতে থাকি। আর এছাড়া এখানে ফ্রি গেম আছে, এইখানে খুব সম্ভবত। উম, কোথায় গেলে ফ্রি গেম? ফ্রি গেম দেখা পাচ্ছে না। আর এন্ট্রি ফি দিয়ে আমি নর্মালি গেম খেলি না। হ্যাঁ, যেগুলো মোটামুটি জেতার একটা সম্ভাবনা থাকে, আর খেলতে ইচ্ছে করছে না এই গেমটা। 10 টাকা, 10 টাকা দিলে 32 টাকা, 25 টাকা দিলে 75 টাকা। তাহলে এখানে নানান রকম গেমের একটা ইয়ে চলতে থাকে। এইখানে দেখি ফ্রিতে কোনো গেম আছে। 5 টাকা ফ্রি গেমের তো কোনো অপশন দেখায়।
ও এখানে বোর্ডের স্টাইলের জন্য আবার নিচ্ছে। আমি এখানে নীলঘণ্টিটাই নেবো এবার থেকে। আর একবার দেখি 1 টাকা দিয়ে। ফ্রি গেম। 1 মিনিট 45 সেকেন্ড বাকি আছে। একটা ফ্রি গেম একটা এন্ট্রি নিয়ে নি। পঞ্চাশ সেকেন্ড, 49 সেকেন্ড। 42 40। এই গেমটা আরেকবার খেলবো। প্রতিটা মানুষ কিন্তু কম বেশি লুডো খেলতে পারে। আর আমি সেই জন্যই বারবার আপনার সামনে লুডো খেলাটা বেছে নিয়ে আসি। খুব ভালোই দান পড়ছে লালের। প্রায় আমার 3 ডবল দান ওদের পড়ে আছে, এখন যা পজিশন ডবল পজিশন। যা হোক, প্রায় ড্রটা চলে এসেছে।
আবার সে লাল অনেকটাই এগিয়ে গেল। লাল অনেকটাই এগিয়ে গেল, 12-13টা ঘরে এগিয়ে আছে। দেখা যাক কতদূর কি করতে পারি। লালের প্রায় 3টে ভিডিও আমারই হলুদের কাছে। কি বাজে একটা দান পড়লো, খুবই রিক্স। আমার একটা দান পড়েছে, খুবই রিক্স। 6, একটা 6। ওট, খুবই রিক্স হয়ে গেল কিন্তু খেলাটা, খুবই রিক্স খেলাটা হয়ে আছে। 6, পজিশন খুবই খারাপ দেখা পাচ্ছে, ফুটেই থাক ওটা, ফুটেই ফেলে দিল। কতটা রিক্স, দূর। লালের না কাটলে খেলাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। লালের না কাটতে পারলে খেলাটা পুরো বেকার হয়ে যাবে। এবার পুট, এবার একটা পুট, এবার একটা পুট পড়লেই খেলা জমে গেল। এবার একটা 3 পড়লেই খেলা জমবে। উফ, খেলাটা কিভাবে উল্টে যাচ্ছে একবার দেখো বন্ধুরা, কিভাবে উল্টে গেল। পুটে কাটতে পারলাম না, 3-ও কাটতে পারলাম না। এবার হলো 2। উফ, 4, পিছনে লাগিয়ে দিচ্ছে, যাই হোক। 5-4, 5-4। দেখো বন্ধুরা খেলাটা কিভাবে পুরো মোড় ঘুরে যাচ্ছে। 6-4, 6-4। ব্যাস, খেলার পুরো মোড় ঘুরে গেল। 6 কেটে দিলাম, এবার যদি 4-এ আমি তুলে যেতে পারি, ব্যাস খেলা শেষ। 6-4, 6-4। কিভাবে খেলাটা আমার জাত জেতা ম্যাচ কিভাবে আমি হেরে গেলাম, খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। যেটা হওয়ার সেটাই হয়েছে। আর এখানে ফ্রি গেমটা যেটা আমি চালু করে রেখেছিলাম, সেটা এখন 2 মিনিট এখনো বাকি আছে। কতটা বাকি আছে? 3 মিনিট 18 সেকেন্ড। আর আজকে ফ্রি গেমটা আমি দেখা পাচ্ছি না, এখানে একটা ফ্রি গেম থাকে এই জায়গাটাতে, দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এই ড্যাশবোর্ডটা ওপেন করলে একদম পুরো প্রথমেই এই যে প্লে নাও সবগুলো লেখা আছে, যদিও বা এই যে পোর্শনটা আছে, এইটা হচ্ছে এই জায়গাতে টাচ করলে তারপরে ওই ভিতরে
যে এখানে এই ফ্রি গেমটা পেয়েছি। এতক্ষণ পরে ফ্রি গেমটা পেলাম, তো ফ্রি গেমটাই খেলি। ওদিকে ওটা চালু হতে হতে এদিকে ফ্রি গেমটা একটু খেলাই। ও ওদিকে যেহেতু ওই একটা ফ্রি খেলবো, সেই কারণে এখানে ফ্রি গেমটা চালু হবে না বলছে। যাই হোক, কোনো ব্যাপার নয়, ওটা খেলে এসে খেলবো। 1 মিনিট বাকি আছে। 1 মিনিট। 50 সেকেন্ড, 49 সেকেন্ড। আর আপনারা এই ফ্রি গেম খেলে কিন্তু টুকিটাকি টাকা এ করতে পারেন, কিন্তু সব থেকে যেটা ভালো কি, এই যে 1 টাকা ইনকাম, এই 1 টাকা ইনভেস্ট করে বা 10 টাকা বা 50 টাকা, এই যে যেগুলো আছে, এগুলো ইনভেস্ট করে ভালো টাকা পাওয়া যায়। আর প্রথমে যে গেমটা খেলেছিলাম, ওইখানে অতটা ইয়ে হয় না, ওখানে রিস্ক থেকে যায়। চারজন খেলবে, আর 2, 3, 7, 4। 9, 10, 7, 8, 7, 8, 9, 10। এবার লালে একটা 5 করলে যায়, কিন্তু 5 করলে না। খুবই ভালো সেভ হয়ে গেল। প্রথম কাটলো আমাদের লাল। সব প্রায় ডট আউট হয়ে আছে। আমরা 4টে যে ঘুঁটি আছে, লাল, নীল, সবুজ, হলুদ, সব প্রায় ডট আপ পজিশনে আছে। 3 জনে 39 আছে, হলুদ, নীল আর লাল। একদম পুরো ড্রটা 39 ছিলাম।
ইঞ্জিনের পুরোপুরি প্রায় ডট অফ অ্যাকচুয়ালি 42 সেকেন্ড। সবুজটা একটু ডাউন হয়ে গেছে। দেখা যাক ছয় যদি পড়ে। খুবই রিস্ক নিয়ে এই খেলাটা খেললাম, ওই যে দামটা দিলাম। দেখা যাক কি হবে, কারণ এটা খুবই রিস্ক। ওদের ছয় পরে খুবই ভালো হয়, তাহলে ছয় অথবা পুট পড়লে খুব ভালো হয়। দেখা যাক। পাঁচ, কিছু করার নেই, পাঁচটা দিতে হবে। 5 অথবা পুট, 5 অথবা পুট। ঠিক আছে, সেভ হয়ে গেল। ব্যাস। ফ্রি গেম তো, এখানে প্রচুর লোক পার্টিসিপেট করে, সেই জন্য এখানে খেলাটা বেশ ভালোই লাগে। এখনো 5টা দান আছে, 5টা দানে পুরো জীবন পুরো উলট পালট হয়ে যাওয়ার মতো ইয়ে আছে। মোটামুটি এখন সবই 50-এর ভিতরে আছে, একমাত্র আমারই 50-এর বাইরে আছে। ব্যাস, কাইটা দিল 47। খুবই খারাপ বিষয়। ব্যাস, 52-53। 57, লাল 57 আছে, সবুজ 58 আছে। 54, 60। সবুজ এখন ফার্স্ট পজিশনে আছে। নীলের অবস্থা খুবই খারাপ। আর তার থেকে অবস্থা আমার খুবই খারাপ, যে আমার একটা ভালো পজিশন থেকে এখন পুরো ডাউন পজিশনে আছে। কোনো একটা ভালো খুঁটি যদি কাটতে পারি, কিন্তু কাটার মতো তো আমার তো কোনো জায়গায় নেই। 60-75, মানে 15 আপ ডাউন। তিন, এমন একটা দান পড়লো কাটতেই পারবো না। এদিকে 2, ওদিকে 4, মাঝখানে পড়েছে 3। কি আর করবো, ব্যাস। game over। সবুজটা যদি কেউ কেটে দেয়, 5 ফেলে, যদি লাল 5 ফেলে কেটে দিতে পারে, না, গেম তো আবার। এবার সেই ফ্রি গেমটাই খেলবে একবার। আর তবে বন্ধুরা, আমি একটা কথা জানিয়ে রাখি, এই ফ্রি গেমে আমি কোনোদিন সেরকম ভালো প্রাইজ পাইনি। একবার পেয়েছিলাম, 1 টাকা না 2 টাকা পেয়েছিলাম। সেরকম ভালো প্রাইজ আমি এখান থেকে পাইনি। খেলার প্রসেসটা শুধু আপনারা দেখেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, শুধু একটা করে গুঁটি কাটলেই তোমার সেই যে ক নাম্বারের গুঁড়িটা কেটেছো সেই হিসাবে তোমাকে
একটা পয়েন্ট দেওয়া হবে। সাউন্ডটা বড্ড জোরে হচ্ছে, একটু কমিয়ে দিই। 119 স্কোর হয়েছে আমার। চার, পাঁচ, দুটো গুটি সব পর পর রয়ে গেল। কাটা দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। কত ফুট পড়ছে, এবার ছাড় দিচ্ছে। মানে যখন যেটা দরকার নেই সেটাই দেবে এরা। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, সেই হিসাবেই খেলবো। 16। একটা 5 আর একটা 6 পড়লে দুটো গুটি উঠে যাবে। 5-এ উঠে গেল। একটা 6, 6, ব্যাস, 6-এ উঠে গেল। 270 স্কোর হলো। দেখা যাক ফার্স্ট কে আছে। ফার্স্ট স্কোর হয়ে আছে 290। আমার পজিশন হচ্ছে এই, পেয়েছি 270। আর আমাদের সেকেন্ড পজিশন, মানে যেমন সব থেকে টপ স্কোর করে আছে, এই হলো টপ স্কোর। এটা সেকেন্ড, এটা থার্ড। এই হলো আমাদের স্টেপ বাই স্টেপ স্কোর। খুব বেশি ডিফারেন্স সব করে না, 88, 89, 90। আমারটা মানে কি ডাউন আছে, দেখাই পেয়েছেন। তো যাই হোক, এখান থেকে আমি কোনো দিনের জন্য ভালো কোনো আশা করি না, কারণ এখান থেকে আমি খুব ভালো ইনকাম করতে পারি না। এখানে আর কি গেম আছে, এখানে ক্রিকেট আছে। ও এখানে, তার মানে যদি নিজেরা বন্ধু বান্ধবরা খেলতে চান তাহলে এখান থেকে কোড পাঠালেই, হ্যাঁ, ইনভাইট ফ্রেন্ড, তাহলে এখান থেকে বন্ধুদের সঙ্গেও খেলতে পারেন। আমি কোনোদিনই ডিপোজিট নর্মালি করি না। ফের আর একবার এই খেলাটা খেলি, 1 টাকা যায় যাক, দেখাই যাক কি হয়। 1 টাকা নষ্ট হয় হোক, এখান থেকে একবার এই খেলাটা খেলে দেখি। আপনারা এখান থেকে বড় বড় দান নিয়ে খেলতে পারেন, এবং দেখি ভালো প্রফিটও আপনারা করতে পারেন।
Starting game. বাহ, গেমিং বোর্ডটা কিন্তু খুব দারুণই লাগছে। এবার 4। এখানে দেখা পাচ্ছেন আমার সঙ্গে একটা বাঘের বাচ্চা গেম খেলছে। এই দেখুন বন্ধুরা, আমার সঙ্গে একটা বাঘের বাচ্চা গেম, বাঘের বাচ্চা। এটা কি আমাদের বীরভূমের বাঘ কি আমি বুঝতে পারছি না। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে এই বাঘটা কে। আমার এই গেমিং বোর্ডটা খুবই দারুণ লাগছে। খুবই বাজে বাজে গান পড়ছে, কি করবো বুঝতে পারছি না। সব থেকে বেশি র্যাঙ্ক আমার আছে, কিন্তু এই যেন র্যাঙ্কটা খুবই সংকট। সব পরপর লাইন দিয়েছে, যে যার মতো খুশি। ব্যাস, 45। এবার একটা 6। কিছু করার নেই, এই বোর্ডের আগেই নিয়ে যেতে হবে। 49, 50। ব্যাস, এবার আমার একটা 4 পড়ুক। লালটাকে একটু কাইটা দিই।
56। সবথেকে স্কোর বেশি এখন আমার আছে, আমাকে একটু সাবধানে খেলতে হবে এই 5 মিনিট, যাতে খেলাটাকে শেষ পর্যন্ত টিকিয়ে নিয়ে যেতে পারি। খেলাটা খুবই জবরদস্ত হচ্ছে। কেউ যদি পিছনে এসে লালটাকে কাটে, লালের স্কোরটা একটু কমবে। উম আসছে আর একটা 6। হলো না। ফের আর একটা 3। যেটা পড়বে সেটাকে কাজে লাগাবো। ব্যাস, ইয়েও ফেলে কাজে লাগিয়ে দিলাম। 50। 16 আপ হয়ে আছে লাল। লালটাকে কাটতে হবে। লাল কাট ভাই, লাল কাট। মিস্টেক, মিস্টেক। লাল কাটতে হবে যে কোনো প্রকারে। 1 2 3। 3 3 3 পুট। হলুদের পুট পর। আমার পিছনে দিচ্ছে। ব্যাস, লালের গল্প শেষ। ব্যাস, লালের গল্প আবার শেষ। 3 অথবা 2। 3 অথবা 2। খুবই খারাপ পরিস্থিতির মধ্যে এখন পড়ে আছি আমি। সব থেকে বেশি স্কোর আমার, কিন্তু আমার সব ঘুঁটিগুলো ছড়ানো ছিটানো আছে। সেই হিসাবে কোন পর্যায়ে থেকে কোন ঘুঁটিটা বের করবো বা এ করবো, নিজের ধরা ছোঁয়ার বাইরে। এই যেমন একটা স্কোর -9 হয়ে গেল। এর পরের ঘুঁটিটাও ছড়ানো ছিটানো আছে। সবকটা ঘুঁটেই আমার ছড়ানো ছিটানো আছে। দুটো সেভ আছে। 59। প্রায় ডটা হয়ে আছি সবুজ আর আমি। ব্যাস, 47। এরকম থার্ড পর্যায়ে নামিয়ে দিল লাল আমার। থার্ড ক্লাস। আমি এরকম লালকে নামিয়েছিলাম, এখন আমার সেই অবস্থাটা হয়ে গেছে। তবে এখন টপ র্যাঙ্কে আছে সবুজ। সবুজটাকে যদি একবার কাটা গেছে। সবুজ ইচ্ছা করে টাইমটা নষ্ট করছে। 4 5। কি সুন্দর দান আমার।
ষাট 67। 7 বাড়তি আছে আমার থেকে সবুজ। এই 7টা যদি আমি কমাতে পারি, 7 8 বাড়ানো বাড়তি আছে, এটা আমি যদি কমিয়ে দিতে পেরেছি, ব্যাস এদিকে ফের কমিয়ে দিলাম 56। কিচ্ছু করার নাই, যা দান করেছে। ব্যাস এখানে খুব আর নেই মোটামুটি। তো বন্ধুরা, আপনাদেরকে এখানে যত রকমই গেম আছে আপনাদের সবাইকে আমি দেখিয়ে দিলাম কোন কোন গেম খেলে কিরকম ভাবে ইনকাম করা যেতে বা কিভাবে কি হতে পারে, সবকিছু দেখিয়ে দিলাম। এবার আপনারা সেইভাবে খেলবেন এবং এখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন। একদম কোনো প্রেশার নেই, কোনো মানে কোনো প্রবলেম নেই, একদম পুরো। আর এখান থেকে আপনারা ফ্রি গেমও খেলতে পারবেন। আরো একবার ফ্রি গেম চলে এসেছে, এটা মোটামুটি আধ ঘন্টা না 1 ঘন্টা অন্তর অন্তর এই ফ্রি গেমটা আসে। তো এটাও আপনারা খেলতে পারবেন। তবে এখানে অতটা আশা রাখবেন না, কারণ এখানে খুব ভালো প্রাইজ বা দান সেরকম পড়ে না। আপনি হয়তো স্কোর করবেন হয়তো 170, এখানে হয়তো যে ফার্স্ট উইনার আছে, হ্যাঁ, 180। তো সেই কারণে এখানে অতটা আমি ভরসা করি না। এখানে জাস্ট খেলে একটু প্র্যাকটিস করে নিই, আর অন্য কোনো কিছু না। তবে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটা যেটা খুবই ভালো লাগে এখানে। একশো ছেচল্লিশ, 192। ব্যাস দুটো ঘুঁটি মোটামুটি সেফ জোনে চলে এসেছে। যা, চারে তুলে দিলে খুবই বেটার হতো। একটা এক্সট্রা দান পাওয়া যায় এখানে। এবার দানটা খুব ভালো পড়বে না, কারণ এখানে আমার একটা পজিশন এই স্টার পর্যন্ত আমি সর্বোচ্চ আনতে পেরেছি, এর এবারে আমি ক্রস করাতে পারিনি। এই ফার্স্ট টাইম আমি ক্রস করিয়ে দিলাম, এবার মনে হয় ঘুঁটিটাও উঠে যাবে। উফ, এই ফার্স্ট টাইম আমি 3টে ঘুঁটি আমি তুলতে পারলাম। এর আগে আমি কোনো দিনের জন্য 3টে ঘুঁটি আমি তুলতে পারিনি, প্রত্যেকবারেই দুটো ঘুঁটি। আর একটা ঘুঁটি ওই স্টার পর্যন্ত হয়তো এসেছে। উফ, দেখে আমার খুবই ভালো লাগছে। আমি ওয়ান পজিশনে আপাতত আছি।
ফার্স্ট টাইম বন্ধুরা আমি ওয়ান পজিশনে আসতে পেরেছি, এই ফার্স্ট টাইম। এটা দেখে আমি খুবই খুশি হয়েছি যে আমি এই ওয়ান পজিশনেই ফার্স্ট টাইম এসেছি। খুবই ভালো লাগছে মোটামুটি আমার। মানে এতটা ভালো লাগছে বন্ধুরা, আপনার সঙ্গে শেয়ার করে আমি বোঝাতে পারবো না। যে এই প্রথমবার আমি গেমটা আপনার সামনে দেখানোর জন্য আমি দেখছিলাম, আর এখানে আমি ফার্স্ট স্কোর করেছি আমি এখানে। খুবই ভালো লাগছে আমার। তো বন্ধুরা, আপনারা এইভাবে খেলে এটা মোটামুটি একটা ভালো করতে পারবেন। তো যাই হোক, আর বেশি দূর আমি যাচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।